ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় 1.5 কিলোমিটার কোনো কাঁটাতার নেই। এলাকাবাসীর দাবি, শুক্রবার রাত থেকে সীমান্ত তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। অনুপ্রবেশের চেষ্টা হয়, রুখে দাঁড়ান গ্রামবাসীরাই। চলে ইট বৃষ্টি, পরিস্থিতি সামালে কাঁদানে গ্যাসের শেল ফাটায় বিএসএফ। গতকালের পর নজরদারি বাড়িয়েছে বিএসএফ। গ্রামবাসীদের সঙ্গে দফায় দফায় বৈঠক। বিজেপির বা বাংলাদেশিদের পাতা ফাঁদে পা না দেওয়ার পরামর্শ বিএসএফ এর। দেখুন, মালদা সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, কিন্তু কি অবস্থা মুর্শিদাবাদ সীমান্তের ওপারে? পালা বদলের পর মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তে বারবার উত্তেজনা দেখা গেছে। গত কয়েক মাসে আরো বেড়েছে অনুপ্রবেশ, এমনটাই অভিযোগ উঠে আসছে। সেখানেও কি বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ তারা উস্কানি দিচ্ছে, যেমনটা মালদায় দিচ্ছে? কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী কৌশিক। দেখো শুভজিৎ, এই মালদা যেমন সুখদেবপুরে উস্কানি দিচ্ছে, সেরকম কিন্তু মুর্শিদাবাদেও রয়েছে। মুর্শিদাবাদে অনুপ্রবেশ যেমন একের পর এক ঘটে যাচ্ছে, সেই রকম এখানে কিন্তু সব থেকে বেশি সীমান্ত এলাকা রয়েছে 125 কিলোমিটার। সেই জায়গায় জমির ফসল কেটে নিয়ে যাওয়া নিত্য নৈমিত্তিক দিনের ঘটনা, এবং সেখানে বাধা দিতে গেলে মারধর করার মতো ঘটনা ঘটছে। এবং গতকাল যে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা তারা কিন্তু ঢোকার চেষ্টা করছিল, প্রথমে ফসল খাইয়ে দিচ্ছিল, তারপর যখন বাধা দেওয়ার চেষ্টা করে তারপর মারধর করতে উদ্যত হয় এবং একটা আগ্রাসী মনোভাব, এলাকায় উত্তেজনা, অশান্তি তৈরি করার একটা চেষ্টা করছিল। তারপর যখন বিএসএফ কে সঙ্গে নিয়ে গ্রামবাসীরা, অর্থাৎ ভারতীয় এই যে নির্মলচর এলাকা ভগবানগোলার, তারা যখন যায়, তারপর কিছুটা বাংলাদেশিরা পিছু হটলেও সংখ্যায় প্রচুর পরিমাণে তারা ছিলেন এবং সেখানে বিভিন্ন অস্ত্র নিয়ে কিন্তু তারা সেখানে দাঁড়িয়েছিলেন, একটা অশান্তি পাকানোর চেষ্টা করছিলেন। এবং সর্বত্র এর আগে কিন্তু এই নির্মলচর এলাকায় ভারতীয় কৃষকদেরকে মারধর করা হয়। এখনো নিত্য নৈমিত্তিক দিনের মতো প্রত্যেক দিনের ঘটনা হয়ে যাচ্ছে। ভারতীয় জমিতে যে ফসল রয়েছে কেটে নিয়ে যাওয়া, বা ছাগল গরু বা মোষ এনে সেই সব ফসল খাইয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে। এখানে যেসব রাই বা অন্যান্য ফসল রয়েছে সেই সব ফসল নষ্ট করে দেওয়া হয়েছে, বা রাই কেটে নিয়ে যাওয়ারও অনেকটা অভিযোগ উঠেছে। এবং একের পর এক বিজেপির পরোক্ষ প্রত্যক্ষ সব রকম ভাবে তারা মদত করছে, সেই কারণে তারা আরো আগ্রাসী মনোভাব হয়েছে। কারণ কথা বলছিল প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্রের সঙ্গে, সমীর বাবু স্পষ্ট বললেন এটা একেবারে উদ্দেশ্য করেই করছে, একেবারে উদ্দেশ্য নিয়ে ধাপে ধাপে কিছু একটা করার চেষ্টা করছে। আমাদেরকে সাবধানে থাকতে হবে, নজর থাকবে। কৌশিক, নজর রাখো। সীমান্তে কি চলছে তার প্রত্যেক মুহূর্তে আপডেট দিচ্ছি আমরা। দেখুন, সীমান্তে চোখ রাঙাচ্ছে শত্রুরা। পদ্মাপাড়ের জিহাদিদের নজরে চিকেন নেক। ক্রস বর্ডার ক্রাইম রুখতে আরো করা হচ্ছে বিএসএফ। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, কোন কোন বিষয়গুলো চিন্তা বাড়াচ্ছে বিএসএফ এবং তারা কতটা প্রস্তুত রয়েছে, কিভাবে প্রস্তুতি নিচ্ছে, কি পরিস্থিতি? দেখো, এই অনুপ্রবেশের পেছনে মূল কারণ কিন্তু আমাদের দেশে অনুপ্রবেশকারীদের মধ্যে দিয়ে কিছু মৌলবাদীদের ঢুকিয়ে দেওয়া এবং দেশে অস্থিরতা তৈরি করা। এবং শুধু এই যে নাশকতার যে ছক বা এই যা কিছু আছে তার বাইরেও কিন্তু গোটা দেশের অন্দরে, আমাদের দেশের অন্দরে নিরাপত্তাও একটা বড় কারণ। এখন থ্রেট হয়ে দাঁড়িয়েছে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী। আমি দুটো ঘটনা বলি। একটা দিন দুয়েক আগে আমরা সবাই জানি গোয়ালপুকুরের যে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো, এবং তার পরবর্তীকালে গতকালই শুট আউট হয়েছে। কিন্তু সাজ্জাক তো মারা গেল পুলিশ এগুলিতে। সাজ্জাকের সহযোগী আব্দুল ওরফে আবাল, এই আবালকে আবাল বাংলাদেশি নাগরিক, এর আগে অন্যান্য দুষ্কর্ম করে ধরা পড়েছিল, পুশব্যাক করে দেওয়া হয়েছিল, আবার ফিরে আসে এবং তার বুকের পাতা এতটাই যে ইসলামপুর আদালতে গিয়ে সে ওই অপর সহযোগীকে আগ্নেয়াস্ত্র পৌঁছে দিচ্ছে। আরও একটি ঘটনা বলি, মুম্বাইতে সাইফ আলী খানের বাড়িতে গিয়ে যিনি হামলা চালালেন তিনিও বাংলাদেশি নাগরিক, মাস 5-6 আগে আমাদের দেশে ঢুকেছেন এবং পুলিশ বলছে তার কাছে কোনো বৈধ নাগরিকত্ব এই দেশের নেই, বৈধ পাসপোর্ট নেই, তিনি পুরোপুরিভাবে আদ্যপান্ত বাংলাদেশের নাগরিক এবং অবৈধভাবেই ঢুকেছেন। অর্থাৎ অবৈধভাবে নাগরিকরা ওপার বাংলা থেকে এপার বাংলায় ঢুকছেন এবং তারপর গোটা দেশের ভিতর নানা দুষ্কর্ম করছেন, যা কিন্তু একটা বড় দুশ্চিন্তা। বেশ, অবশ্যই নজর থাকবে। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ তোমায়। বাংলাদেশে এই মুহূর্তে একটা ভোলাটাইল সরকার চলছে এবং ভারতকে উত্তপ্ত করার একটা চেষ্টা হচ্ছে। তো ভারত স্বাভাবিকভাবেই এই ফাঁদে পা দেবে না। ভারতীয় সীমানা রক্ষা করার দায়িত্ব বিএসএফ এর, তারা জীবন দিয়ে হলেও রক্ষা করবে। বিএসএফ এর লক্ষ্য করে গুলি ছুটছে, সে তো ছোটখাটো 2-4টে ছুটবে, কোনো অসুবিধা নেই। বিএসএফ ছুটতে শুরু করলে তখন বাপ বলে পালাবে।